যে বিষয়টা নিয়ে কথা হলো সেটি হচ্ছে সরকারি চাকরি পেতে গেলে 5টি টিপস তোমাকে মেনে চলতে হবে, নিয়ম করে তোমাকে চলতে হবে। প্রথম টিপস হচ্ছে ডিমোটিভ হলে চলবে না ফার্স্ট। সেকেন্ড হচ্ছে তোমাকে একটা টাইম ওয়াইজ তোমাকে পড়াশোনা করতে হবে। সকালবেলা তোমাকে পড়তে হবে এবং দুপুরবেলা এবং রাতে তোমাকে এভাবে পড়াশোনা করতে হবে, কিন্তু একটা টাইমিং ফিক্সড করে নিতে হবে কি এই টাইমে আমাকে পড়তে হবে। প্রথমত হচ্ছে গভর্নমেন্ট জব, সেটা তুমি সেন্ট্রালের করো বা স্টেট, তুমি যে কোনো জবের জন্য যদি প্রিপারেশন নিয়ে থাকো তাহলে তোমাকে প্রথম হচ্ছে ধৈর্যশীল হতে হবে, ধৈর্য রাখতেই হবে তোমাকে ফার্স্ট। কি একটা কিছু করতে গেলে তোমাকে ধৈর্য থাকতে হবে, কি ধৈর্য থাকলেই কিন্তু সম্ভব, নাহলে কিন্তু অসম্ভব হয়ে পড়বে। কারণ হচ্ছে তুমি যদি চাও কি আমার ইমিডিয়েটলি চাই, হবে না, কোনো কিছু সম্ভব না, তাড়াহুড়োতে কোনো কাজ হয় না। প্রথম তোমাকে ধৈর্যশীল হতে হবে, প্রচন্ড ধৈর্য হতে হবে, ধৈর্য থাকলে তবেই তুমি এগোতে পারবে। আর সরকারি চাকরির জন্য তোমাকে প্রতিদিন মিনিমাম 10 ঘন্টা তোমাকে পড়াশোনা করতেই হবে। 24 ঘন্টার মধ্যে তুমি 10 ঘন্টা তোমাকে পড়াশোনার দিকে সময় দিতেই হবে ফার্স্ট। আচ্ছা, সেকেন্ড হচ্ছে কি বই আছে যেগুলো তোমাকে কিনে নিতে হবে, কিনে সেটাকে রেগুলার পড়া চালু করে দিতে হবে। যেমন হচ্ছে লুসেন্টের বই আছে, এনসিআরটি আছে, আরো ডাব্লিউবিসিএস বই আছে, অনেক ধরনের বই আছে যেগুলো তোমাকে পড়াশোনা করতে হবে, তাহলে তুমি এগোতে পারবে, নাহলে তুমি আদার্স কম্পিটিশনে যারা আছে তাদের থেকে তুমি পিছিয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার কিছু টিপস হচ্ছে, যেমন হচ্ছে তোমার জিকে, জিএস, রিজনিং, এগুলোর সাথে সাথে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স যত আছে সেগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। এগুলো যত আছে এগুলো তোমাকে কমপ্লিট করতেই হবে ফার্স্ট। কারণ ধীরে ধীরে প্রথমে তোমার মনে হবে কি ভালো লাগছে না, করবো না, কিন্তু ওরকম করলে চলবে না। কারণ হচ্ছে কি প্রথম প্রথম তোমার ভালো লাগবে, কিছুদিন পর তোমার মনে হবে কি একঘেয়ে হয়ে যাচ্ছে, কিন্তু না, সেটা না, তোমাকে এটাকে ছাড়লে চলবে না, তোমাকে করতে হবে ফার্স্ট। যেটা হচ্ছে কি তোমার দেখো সেন্ট্রালের ফর্ম ফিল আপ করার পর তোমাকে কিন্তু ওই হাতে 3 মাস থেকে 4 মাস ওটা টাইম দেয়। ওই 3-4 মাস তোমাকে কিছু করতে হবে, কিছু মানে তোমাকে পড়াশোনা করতে হবে, সাথে তোমার বাড়ির কাজ তো আছে সেটা। তারপরে তোমার আদার্স যদি তুমি বলো কি আর কি করা উচিত, তাহলে আমি বলবো কি তুমি কোথাও কম্পিটিটিভ এক্সাম, যেখানে কম্পিটিটিভ এক্সামে পড়াশোনা করানো হয় ইনস্টিটিউট গুলো, যেমন হচ্ছে কোচিং সেন্টার গুলো, তুমি পারলে জয়েন হতে হবে। প্রথমত হচ্ছে কি আমরা খুবই গরিব, আমরা মধ্যবিত্ততে, আমাদের কি করা উচিত, আমাদের বাড়িতে প্রিপারেশন নেওয়া উচিত, বাড়ি থেকে শুরু করা উচিত, বাড়ি থেকে প্রিপারেশন নেওয়া উচিত। এবং আহ, যে বইগুলো বললাম সেই বইগুলো কিনে বাড়িতে পড়া উচিত ফার্স্ট। আগে নিজে থেকে ট্রাই করা উচিত, তারপরে তুমি কম্পিটিটিভ পড়াশোনা যেখানে করানো হয় তাহলে তুমি সেখানে ভর্তি হতেই পারো, অ্যাডমিশন নিতেই পারো। সেখানেও তো অ্যাডমিশন নিতে গেলে তো কিছু দিতে হয় না এমন, তাহলে সেই টাকাটা তো তোমাকে জোগাড় করা উচিত, তাই না? তাই তার আগে তোমাকে বাড়িতে পড়াশোনা উচিত ফার্স্ট, পড়াশোনা করলে তবেই তুমি এগোতে পারবে, নাহলে তুমি এগোতে পারবে না, পিছিয়ে যাবে। কারণ তুমি যদি চাও কি আমি চাকরি চাই সরকারি, কিন্তু আমি পড়াশোনা করবো না, তাহলে সেটা তো হবে না, তাই না? এখন তো কোনো কিছুই আর ওভাবে হয় না, কারণ কম্পিটিশনের মার্কেট প্রচন্ড হাই হয়ে গেছে এখন। তুমি কম্পিটিশনে নামলে তুমি বুঝতে পারবে কি কিরকম কম্পিটিশন চলছে এখন। উম, তাও 2025, এটা 2025, বুঝতে পারছো তুমি কেমন হাই হয়ে গেছে, কম্পিটিশন প্রচন্ড হাই হয়ে গেছে। তাই তোমাকে ডিমোটিভ হলে চলবে না, ডিমোটিভ হলেই তুমি আর এগোতে পারবে না, তুমি পিছিয়ে যাবে। তাই পিছিয়ে যাতে না যাও তার জন্যই বলছি কি তোমাকে ধৈর্যশীল হতে হবে ফার্স্ট, ধৈর্যশীল হতেই হবে, কি আমি কিছু করবো, আমাকে কিছু করে দেখাতেই হবে। তো এইটা যদি তোমার মাইন্ডে যদি একবার গেঁথে যায়, বা এটা তোমার মাইন্ডে যদি থেকে যায়, তাহলে তুমি কিছু করতে পারবে। তো এইটাই বলার ছিল, কিছু টিপস দেওয়ার ছিল কি গভর্নমেন্ট এক্সাম হোক, গভর্নমেন্ট এক্সাম তুমি সেন্ট্রালের করো বা স্টেটের করো প্রিপারেশন, কিন্তু তোমাকে কিন্তু এই 5খানা টিপস তোমাকে মেনে চলতেই হবে, ঠিক আছে? তো আজ এইটুখানি। আর আমার প্রতিটা ভিডিও যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর পাশে থাকো। থ্যাংক ইউ, বাই, টাটা।